পুলিশ ফাইল। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সব কিছু রেডি রাখিস। কিন্তু হিস্ট্রি স্যার ক্লাসে এলেই কেন যে আমার ভয় লাগে বুঝি না। আমার তো বেশ লাগে, স্যারের পড়ানো খুব সুন্দর বুঝিয়ে দেয়। তোর কেন ভয় লাগে আমি জানি। কেন শুনি? স্যার খুব মারে বলে? সেই পড়া না করলে মারবে, বকবে, এটাই তো স্বাভাবিক। আর তাছাড়া ওর ভয় পাওয়ার কারণ হলো সম্পূর্ণ আলাদা। আচ্ছা, তা বল দেখ আমার আসল কারণ কি? আসলে রানী হিস্ট্রিতে মাধ্যমিকে টেনে টেনে পাস করেছে। ওর উচিত ছিল হিস্ট্রিকে 11-এ 4 সাবজেক্ট করা। ও গাধার মতো মেন সাবজেক্ট বানিয়ে ফেলেছে, যে সাবজেক্ট মাথায় ঢোকেই না। কেন যে তুই নিয়েছিস এবার বুঝতে পারছিস তো? তা তুই আমার মনের কথাই বলেছিস। তবে সত্যি দেবযানী, তুই কিন্তু আমাদের সবার থেকে আলাদা। পড়াশোনাতে কত ভালো, কোনোদিনও স্যার ম্যামদের কাছে বকাও খাস না। আমার এখন সামনে একটাই লক্ষ্য, উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আচ্ছা, ওই গরম চপ আর মুড়ি কি নিয়ে যাব? তা নিয়ে এসো, কিন্তু তোমার বড় মেয়ে তো এখনো বাড়ি ফেরেনি। হ্যাঁ, সে কি এখন রাত 8টা বাজে, বাড়ি ফেরেনি আর তুমি আমাকে এখন বলতো? আরে বাবা, তোমার মেয়ে তো বললো স্কুল থেকে বাড়ি ফেরার সময় একদম পড়ে ফিরবে, তাই আমি আর ফোন করিনি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এক কাজ করছি, আমি বরঞ্চ ওই টিউশন মাস্টারের বাড়ি হয়ে যাচ্ছি, বুঝলে? ওনার বাড়ি হয়ে ওকে নিয়ে আমি বাড়ি ফিরছি। হ্যাঁ, তাহলে এখন রাখছি। কিছুতেই যাতে বাড়ি থেকে বেরোতে না পারে। আমি আবার আসবো। মাস্টারমশাই, 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 দরজা খুলুন। মাস্টারমশাই, 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 দেবযানী পড়া কি হয়ে গেছে? না, আজকে তো ওদের পড়া নেই। সে কি, ও যে স্কুল যাবার সময় ওর মাকে বলে গেল যে স্কুল করে টিউশনি করে তারপর বাড়ি ফিরবে। তো এত রাত্রির হয়ে গেছে থেকে আমি ভাবলাম আপনি বোধ হয় আজকে একটু বেশি টাইম নিয়ে পড়াচ্ছেন, তাই তো আমি ওকে নিতে এলাম। কিন্তু আজ তো ওদের পড়ানো নেই। সে কি, তাহলে আমার মেয়েটা গেল কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি আসছি মাস্টারমশাই, আমি আসছি, আমি আসছি। ওর খোঁজ পেলে জানাবেন কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, আসছি। কই রে, তোর বাবাকে ফোনে পেলি? মা তখন থেকে বাবার ফোন ব্যস্ত বলছে, মনে হয় কারোর সাথে কথা বলছে। এত রাত হয়ে গেল এখনো দেবযানীটা ফিরলো না। এই ধর তো ধর, মনে হচ্ছে তোর বাবার ফোন। হ্যালো বাবা, তুমি দিদিকে নিয়ে আসছো তো? না রে, তোর দিদি তো টিউশন পড়তেও যায়নি। কি বলছো তুমি? দাঁড়া, আমি এসে গেছি, আমি বাড়ি গিয়ে কথা বলছি। একটু দাঁড়া, একটু দাঁড়া, আর পারছি না রে আমি, ও আর পারা যাচ্ছে না। এই কি হচ্ছে, তোর বাবা কি বললো? মা দিদি পলাশালার ওখানে পড়তেই যায়নি। সে কি, কি বলছিস তুই? হ্যাঁ রে, দেবযানী কোথায় গেল? জানি না তো,
আরে আমারও তো একই প্রশ্ন, এই মেয়েটা গেল কোথায়? হে ভগবান, এ আমার কি সর্বনাশ হলো রে! দেবযানী কোথায় গেল? হে ঠাকুর, আমার মেয়েটাকে ঠিকঠাক পৌঁছে দাও বাড়িতে। মা টেনশন করো না। এই এত রাত্রির আমি কোথায় যাই বলো তো? এই তোকে কিছু বলে গেছে? না গো বাবা, কিছু বলেনি আমাকে। আচ্ছা, তুই ওর বন্ধুদের কারো বাড়ি চিনিস? হ্যাঁ চিনি তো। তুই কাল সকালে আমাকে একজনের বাড়ি নিয়ে যাবি তো? আর তুমি এক কাজ করো তো, তুমি কাল সকালে উঠে না ওই প্রীতমদের বাড়িতে যাও, দেখো যে ওখানে গেছে কিনা। কেন ওদের বাড়ি কেন যাব? ওহ, আমার মাথা কিছু কাজ করছে না রে বাবা। ওহ, কাজে যে ফোন করি। ওহ, তুমি আবার কাকে ফোন দাদাকে করছো? ফোন করছি, দাঁড়া তো। হ্যাঁ দাদা, আচ্ছা ওই দেবযানী কি তোমাদের বাড়ি গেছে? হ্যাঁ, কি বললে যায়নি? আরে আর বলো না, সে সকালবেলা স্কুলে যাওয়ার নাম করে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। রাত্রি 11টা বাজে, কোথায় যাবো কি করবো তো কিছুই বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, আমি রাখছি, আমি পরে তোমার সাথে কথা বলবো। ও এখানেও যায়নি। তুমি ফোনটা একটু দাও তো, দাও দাও। আমি তুমি ফোন আবার করবো। কাকে ফোন করবে? দেখি না বোনের বাড়ি ফোন করে ওখানে তাই গেছে তাই কি? করো, তাই করো। হ্যাঁ হ্যালো হ্যালো পুষ্পিতা, আমি তো দিদি বলছি রে। দেখ না, দেবযানীটা এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি। বলছি এই তোদের বাড়ি কি গেছে ও? যায়নি? আমি এখন কি করি বলতো? কোথায় ফোন করব কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা আমি রাখছি রে, পরে কথা বলবো। ওখানেও যায়নি। ঘটনার দিন সকালবেলা দেবযানী তার মাকে বলেছিল যে স্কুল থেকে ফেরার পথে সে টিউশনি পড়ে বাড়ি ফিরবে, কিন্তু সে আর বাড়ি ফিরল না। এদিকে আমরা দেখলাম যে দেবযানীর সঙ্গে খুব খারাপ কিছু একটা হয়েছে, তাকে কেউ ঘরের মধ্যে বন্দি অবস্থায় রেখেছে। কিন্তু সেই মানুষটি কে যে দেবযানীকে নিজের ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করছে? কি সম্পর্ক তার সঙ্গে দেবযানীর? আসুন দেখা যাক। কোথায় গেল আমি কি করে বলবো? আপনি জানেন না আমার মেয়ে কোথায় গেল? ঠিক আছে, আপনার জানার দরকার নেই। আপনি আপনার ছেলেকে ডাকুন, আমি ওকেই জিজ্ঞাসা করে নিচ্ছি। ও বাড়িতে নেই, আর কোথায় গেছে আমাকে বলেও যায়নি। আপনি জানেন না? আপনার ছেলে বলে যায়নি কোথায় গেছে? এই কেমন কথা? তা আমারও তো সেই একই কথা। আপনার মেয়ে বাড়িতে নেই, কোথায় গেছে আপনি জানেন না, আপনি মা, তো এটাই বা কেমন কথা? দেখুন, আপনার সঙ্গে আমি তর্ক করতে চাই না। কাল সারা দিন আমার মেয়েটা বাড়ি ফেরেনি। স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল, সারা দিন বাড়ি ফেরেনি, রাতেও বাড়ি ফেরেনি। আজ এতটা বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত মেয়েটা বাড়ি ফেরেনি। কাল থেকে সারা দিন বাড়ির একটা মানুষ মুখে একটা দানাও তুলতে পারেনি। বিশ্বাস করুন, ও কোথায় গেছে আমরা সত্যিই কিছু জানি না, আর কোথায় যায় কি করে আমাকে কিছু বলেও না। আপনি একটু বোঝার চেষ্টা করুন না, আমরা খুব অসহায় হয়ে গেছি। আপনার ছেলে কোথায় আছে যদি জানেন, দয়া করে আমাকে একটু বলুন। তোমরাই ওর সবচেয়ে কাছের বন্ধু, তোমাদের সাথে ওর সব কথা শেয়ার করে। দেখো, যখন কাল সকালে স্কুলে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। দেখো, তোমরা কিন্তু সব জানো আমার মেয়ে কোথায়। ভালোই ভালোই বলছি, তোমরা কিন্তু বলে দাও আমার মেয়ে কোথায়। সত্যি কথা বলছি কাকু, আমরা কেউ কিছু জানি না। ওর সাথে আমাদের দেখাও হয়নি। তাছাড়া কাল তো বিকেলে আমাদের পড়াও ছিল না, তাই ওর সাথে আমাদের দেখা হয়নি। আসি কাকু, চলে আসো। হে ভগবান, তুমি বলে দাও আমার মেয়ে কোথায়, তুমি বলে দাও ভগবান।
কি হয়েছে তোমার? কাঁদছো কেন? একটু জল, জল খাবে? একটু জল। এই এখানে এখানে একটু বসো, এখানেই বসো। এ নাও জল খাও। এবার বলো তোমার নাম কি? দেবযানী মণ্ডল। তোমার বাড়ি কোথায়? গাইঘাটা থানার পলাশপুরে। গাইঘাটা সে তো অনেক দূর। তা তুমি এখানে এলে কি করে? আমার সাথে অনেক খারাপ কিছু করেছে, আমি পালিয়ে এসেছি। আপনি দয়া করে আমাকে বলে দিন আমি আমার বাড়িতে কিভাবে ফিরবো পলাশপুরে। কোনো চিন্তা করো না, আমি এখনই ট্রেনে তুলে দিচ্ছি। এসো আমার সাথে, এসো এসো। এখনই শিয়ালদা যাওয়ার ট্রেন আসবে। তুমি শিয়ালদায় চলে গেলে বাড়ি ফিরতে পারবে তো? হ্যাঁ কাকু, পারবো। 1 মিনিট কাকু। আরে কি করছো? এখন এইসব করার সময় নয়, তুমি তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তোমাকে। না পয়সাটা রাখো, যদি কোনো কাজে লাগে সাবধানে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকু। আমি এক্ষুনি থানায় যাবো, এক্ষুনি থানায় গিয়ে পুলিশকে সব কিছু বলবো। আমি আর চুপ করে থাকবো না। মা! দেবযানী! কোথায় গেলি মা? আমাদের ছেড়ে কোথায় গিয়েছিলি মা? কি হয়েছে মা? সারাদিন কি হয়েছে সোনা? কোথায় ছিলি মা? কি হয়েছে তোর বল? আমার সব শেষ হয়ে গেছে মা। আমার সব শেষ করে বলছিস মা? কি বলছিস কি হয়েছে দিদি? কি হলো? হ্যাঁ মা। আপনারা নিশ্চিন্তভাবে বাড়ি যান, কোনো চিন্তা করবেন না। 24 ঘন্টার মধ্যে আমরা ছেলেটিকে অ্যারেস্ট করব। স্যার, স্যার ওরা সুবিচার চাই স্যার। 100% আপনারা সুবিচার পাবেন। আপনাদের সুবিচার দেওয়াই আমাদের দায়িত্ব। ওকে মেডিকেলের জন্য নিয়ে যাও। প্রীতম, প্রীতম বাড়িতে আছে? কে কে ডাকছেন? আপনি কে? আমি প্রীতমের বাবা। আপনার ছেলে কোথায়? ছেলে এখনো বাড়ি ফেরেনি। বাড়ি ফেরেনি বলতে কোথায় গিয়েছে? কোথায় গিয়েছে বলতে পারবো না স্যার, তবে 2 দিন হলো বাড়ি ফিরছে না। ঠিক আছে, আপনার ছেলের ফোন নাম্বারটা বলুন তো। 9674 662400। ফোন তো সুইচ অফ বলছে। আপনি সঠিক নাম্বার দিয়েছেন তো? হ্যাঁ স্যার, একদম ঠিক নম্বরই দিয়েছি। প্রীতম কি করেছে স্যার? দেবযানী নামে একটি মেয়ের সাথে ভয়ঙ্কর নোংরা খেলা খেলেছে। দেবযানীর বাবা মা থানায় এসে আপনার ছেলের নামে এফআইআর করে গেছে। আপনার ছেলের কোনো খবর পেলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আর যদি নিজে থেকে ওকে লুকিয়ে রাখেন, পরে যদি পুলিশ জানতে পারে, তাহলে তার পরিণতি কিন্তু আপনার জন্য ভয়ঙ্কর হবে। দেবযানীর মা কালকে সকালে আমাদের বাড়িতে এসেছিল ওর মেয়ের খোঁজে। আমি সত্যিই যদি ছেলের সম্বন্ধে কিছু জানতাম, আমি ওর মাকে বলে দিতাম। আমি সত্যিই কিছু জানি না। আপনার ছেলের হাতে সময় কিন্তু খুব কম। ভয়ঙ্কর একটা অপরাধের মধ্যে জড়িয়ে ফেলেছে নিজেকে। যদি বাঁচতে চায় আমাদের কাছে যেন সারেন্ডার করে। খারাপ দিনগুলোর কথা ভেবে নিজেকে এইভাবে তিলে তিলে শেষ করে দিস না মা। মনে রাখিস তোর কোনো দোষ নেই। তোকে আবার নতুন করে শুরু করতে হবে রে মা, একদম নতুন করে।
ভুল স্মৃতিগুলো সব ভুলে গিয়ে আবার নতুন করে শুরু কর। কাল থেকে তুই স্কুলে যাবি, পড়তে যাবি, সামনে তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। খুব ভালো রেজাল্ট করতে হবে রে মা, খুব ভালো রেজাল্ট করতে হবে তোকে। বাবা, আমার খুব বড় ভুল হয়ে গেছে বাবা। আমি বুঝতে পারছি না আমি এত বড় ভুল কিভাবে করলাম। আমাকে তোমরা ক্ষমা করে দাও বাবা। তোমাদের স্বপ্নগুলোকে আমি কিভাবে শেষ করে দিলাম। বাবা, আমি কথা দিচ্ছি তোমাদের সম্মান আমি ফিরিয়ে দেব। তোমরা দেখো বাবা। মেয়েটির মেডিকেল রিপোর্ট প্রমাণ করছে যে মেয়েটির ওপর রীতিমতো টর্চার হয়েছে। রিপিটেডলি ওর ওপর ধর্ষণ হয়েছে। অথচ আমাদের হাতেও খুব বেশি সময় নেই। যত তাড়াতাড়ি সম্ভব ওই ছেলেটিকে এখন গ্যারেজ করতেই হবে। এখনো পর্যন্ত ওর ফোন সুইচ অফ। 24 ঘন্টা ওর ফোন ট্র্যাকিংয়ে রাখুন। সারাক্ষণ তো আর কেউ ফোন সুইচ অফ রাখতে পারে না। এক্স্যাক্টলি। আর হ্যাঁ, আমাদের থানার যত ইনফর্মার আছে প্রত্যেককে অ্যালার্ট করে দিন। ওকে স্যার। হ্যাঁ বল। স্যার, খবর আছে। সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলে ফেল। স্যার, ওই ছেলেটার পাড়ার লোকের সাথে কথা বলে জানতে পেরেছি কাল রাতেও বাড়িতেই ছিল। আর এদিকে ওর বাবা তো আমাদেরকে দিব্যি মিথ্যা কথা বলে গেল। ছেলে বেপাত্তা, 2 দিন ধরে বাড়ি ফিরছে না, গুছিয়ে আমাদের সাথে ড্রামা করে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন ওই ছেলেটি কোথায় আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। স্যার, বর্তমানে কোথায় আছে সেই খবরও বার করে ফেলেছে। আরে তাড়াতাড়ি বল, ওই ছেলেটিকে আমার খুব দেখতে ইচ্ছা করছে। এই চলুন, গাড়িতে উঠুন। ওই দেখুন তাসকেন্ট। দেখবেন কেউ যেন পালাতে না পারে। শিওর। আপনারা যে যার পজিশন নিয়ে নিন। চল। প্রীতম। হ্যাঁ বলুন। প্রীতম, তোমার বাবার খুব শরীর খারাপ, তাড়াতাড়ি বাড়ি চলো। বাবার শরীর খারাপ? আর আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার পরিচয় তুমি যেতে যেতে পেয়ে যাবে। এখন বাড়ি চলো, তাড়াতাড়ি বাড়ি চলো। চলো। এই, আপনি কে বলুন তো? শুয়োরের বাচ্চা। আমি তোমায় বলেছিলাম না যে যে তোমার সাথে এই নোংরা খেলাটা খেলেছে সে খুব শীঘ্রই ধরা পড়বে। এই, ওকে নিয়ে এসো। স্কাউন্ডার। হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যালো, মালতী মাসি বলছো? এই আমাকে মালতী মাসি বলছে। না না, আমি মালতী মাসি বলছি না, আমি দেবযানী মণ্ডল বলছি। আপনি কে বলছেন? আমি প্রীতম বলছিলাম, প্রীতম রয়। না না, অ্যাকচুয়ালি আমার মা আমাকে ফোন করতে বললেন মালতী মাসিকে। আসলে মালতী মাসির শরীরটা একটু খারাপ। আমার মনে হয় ফোনটা ভুল করে অন্য নম্বরে চলে গেছে। কিছু মনে করবেন না। না না, ঠিক আছে ঠিক আছে।
তোকে মাসি বানিয়ে দিল? দেখ ছাড় তো। হ্যালো, কেমন আছেন? সরি, কে বলছেন? আমি প্রীতম। সকালবেলা ভুল করে আপনার নম্বরে ফোন চলে গেছিল। কিছু বলবেন? না, তেমন কিছু বলার নেই, জাস্ট একটু কথা বলার ইচ্ছে হচ্ছিল তাই ফোন করলাম। আমি না এখন পড়ছি, কথা বলার সময় নেই, রাখছি। হ্যালো। হ্যাঁ, প্রীতম বলছিলাম। হ্যাঁ, আপনি আবার কেন ফোন করেছেন? এই আপনার বাড়িটা কোথায় বলুন তো? আমার বাড়ি পলাশীপুরে। পলাশপুরি? আরে, আমার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে আপনার বাড়ি, অথচ আমরা ফোনে কথা বলছি, একে অপরকে চিনি না। মানে আপনার বাড়ি কোথায়? ত্রিপুরানগর। আমরা তো একই পঞ্চায়েতের বাসিন্দা। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, রাখছি। এই, কে ফোন করেছিল না? ও আমার বন্ধু রানী। ও, তাড়াতাড়ি চল, তোকে তো আবার স্কুলে যেতে হবে। চল 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 চল। হ্যাঁ, আজকে টিউশন পড়তে যাবো না রে। কেন যাবি না কেন? ওই স্কুল থেকে ফিরে মায়ের সঙ্গে একটু দিদার বাড়ি যেতে হবে। কি মুশকিল, এই ছেলেটা আমার পিছুই ছাড়ে না। কোন ছেলেটা রে? আরে সেই দিনে যে রং নাম্বারটা এসেছিল, বারবার ফোন করে। নিশ্চয়ই কোনো দরকার আছে, ফোনটা রিসিভ কর। হ্যালো, কি করছেন? স্কুলে যাচ্ছি। কি হয়েছে আপনি বলুন। না, কিছু হয়নি, এমনি ফোন করার ইচ্ছে করলো তাই ফোন করলাম। আমার তো এখন কথা বলতে ইচ্ছে করছে না। না, ইচ্ছে না করতেই পারি, কিন্তু আপনার সঙ্গে আমার একটা কথা ছিল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি বলার সুযোগ দেন তো। একটু তাড়াতাড়ি বলুন না। আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু আমার তো এখন দেখা করতে ইচ্ছে করছে না। দেখুন, আমি কিন্তু খারাপ ছেলে নই, আর কোনো খারাপ ইন্টেনশনও আমার নেই। আমি জাস্ট ফর্মালি আলাপ করতে চাইছিলাম। ঠিক আছে, আপনার সঙ্গে ছুটির পরে রাস্তায় দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। রাখি, স্কুলে যান। বলুন। না, আমি এই গঙ্গার ঘাটে বসে আছি। হ্যাঁ, আমি এই ব্লু শার্ট পরে আছি। আপনি নিশ্চয়ই ইউনিফর্মে আছেন? হ্যাঁ, আমি আসছি, আপনি বসুন। আপনি কি প্রীতম? হ্যাঁ, আমি প্রীতম, যে আপনাকে ফোন করে ডিস্টার্ব করতো। এখন বলুন, আপনি দেখা করতে চাইছিলেন কেন? না, কোনো কারণ নেই, এমনি আলাপ করার ইচ্ছে হচ্ছিল তাই। আলাপ তো হলো, এখন আমি আসি। চলে যাবেন? আচ্ছা, প্রীতমের তরফ থেকে ছোট্ট উপহার। নিলে খুশি হব। এবার আমি আসি। হ্যালো। আমার দেওয়া উপহার কেমন ছিল? ছিল।
ছিল, আমারও ছিল। যদি তোমার মনের মতো। তাই হ্যাঁ তাই। থ্যাংক ইউ। আমি কি করবো বল না। তুই কি ছেলেটার ব্যাপারে খুব সিরিয়াস? সামথিং সামথিং যদি হতো তাহলে আর ওই সকালে ফোন করে আমাদের ডাকতিস না। সত্যি করে বল তো, তুই ছেলেটার ব্যাপারে কি ফিল করিস? সত্যি কথা বলতে আমি কোনোদিন এইসব ছেলেদের না পাত্তা দিইনি, সবসময় পড়াশোনা নিয়ে থেকেছি। আর রং নম্বরে যেদিন থেকে ওই কলটা এলো আমাকে বারবার কল করতে লাগলো, তারপর থেকে আমি জানি কেমন হয়ে গেছি। ছেলেটা কিন্তু খারাপ না, দেখতেও বেশ স্মার্ট, তোর সঙ্গে খুব মানাবে। সেদিনের ওই গোলাপ দেওয়া, ক্যাডবেরি দেওয়া, তার মানে ও তোকে ভালোবাসে। আচ্ছা, ও যদি আমাকে কোনোদিন প্রপোজ করে আমি কি করব? রাজি হয়ে যাবি। আই লাভ ইউ দেবযানী। প্রীতম, আমি বুঝতে পারছি না আমি ভুল করছি না ঠিক করছি, তবে এটা বুঝতে পারছি ধীরে ধীরে আমার মন তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। যদি তাই হয় তাহলে তোমার উচিত তাকে তোমার সব কিছু উজাড় করে দাও। দেবযানী, তোমার জন্য কেউ অপেক্ষা করে আছে। তুমি একবার বলো, তুমি একবার বলো যে তুমি আমায় ভালোবাসো, প্লিজ। প্রীতম, তোমরা এই সুন্দর করে কথা বলাগুলো আমার মনে তীরের মতো আটকে যায়, তাই আমি আর থাকতে পারলাম না। আমি তোমায় সত্যি অনেক ভালোবাসি। তাই ওই দেখ, তোর তো হিরো এসে গেছে। দেখ মা, এই রাস্তাঘাটে পার্কে যারা যারা তোদের দেখেছে সবাই আমাকে বলেছে। এসব কি হচ্ছে মা? মারে শোন না, তোর সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এখন তুই মন দিয়ে পড়াশুনোটা কর। আর শোন, এইসব ছেলেরা না ভালো হয় না রে। এরা প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে, তারপরে ওই মিষ্টি কথাই না তোর জীবনে তিতো হয়ে উঠবে। উফ মা, তোমরা বুঝতে পারছো না, প্রীতম খারাপ ছেলে না। আর তাছাড়া আমি প্রীতমকে ভালোবাসি। দেখ মা, তোর মতো মেয়ের মুখ থেকে না এসব কথা শুনতে আমার কেমন অদ্ভুত লাগছে। তোর মন বলে দিচ্ছে তুই এখনো কত ছোট আছিস। আচ্ছা ঠিক আছে, শোন, তুই এখন মন দিয়ে পড়াশোনাটা কর। তারপর তোর বাবা আর আমি প্রীতমের বাড়ি গিয়ে প্রীতমের বাবা আমার সাথে কথা বলবো। তুই এখন পড়াশোনা করে তোর ভবিষ্যৎটা গড়ে নে। মা, তোমরা প্রীতমের বাড়িতে গিয়ে কথা বলবে? আমি খুব খুশি হয়েছি। তোমরা দেখো মা, আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করব। প্রীতম, বাড়িতে সব কিছু জানাজানি হয়ে গেছে আমাদের রিলেশনের বিষয়ে। সবাই দেখে বাবা মাকে বলে দিয়েছে, আর তোমার সঙ্গে ঘোরাফেরা করতে বারণ করে দিয়েছে। আমি এখন কি করব? দেখো দেবযানী, আমাকে কি করতে হবে সেটা আমি ভালো করে জানি। আর তাছাড়া আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, আমার একটা সাবজেক্ট সব সময় আমার মাথায় ঘোরে, যে আমরা ফিউচারে কী রকমভাবে থাকবো, আমাদের ফিউচার কেমন হবে। এছাড়া আমি আর কিছু ভাবতে পারি না, বিশ্বাস করো। তার মানে তুমি সিরিয়াস? সিরিয়াস মানে?
এসব কি বলছো তুমি? আমি বিরাট সিরিয়াস, একদম সিরিয়াস, 100% সিরিয়াস। দেবযানী, দেবযানী, আমি তোমার বিয়ে করব। প্রীতম দেবযানীকে জানায় যে সে তাকে বিয়ে করবে। দেবযানী প্রীতমের প্রতিশ্রুতি পেয়ে খুবই খুশি হয়। তারপর তাদের মেলামেশা আরও বেড়ে যায়। এরপর 2018 সালের 9ই ডিসেম্বর একদিন দুপুর 1টা নাগাদ প্রীতমের কথা মতো দুজনে ঘুরতে বেরোয়। প্রথমে পার্কে যায়, তারপর গঙ্গার ধারে। এরপর বিকেল 4টে নাগাদ প্রীতম দেবযানীকে তার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাবে বলে। কিন্তু তারপর দেখুন। আচ্ছা ধরো আমি যদি টেরা হতাম, তাহলে তুমি আমায় পছন্দ করতে? টেরা? হ্যাঁ, টেরা। আচ্ছা দেখি কেমন। না বাবা, আমার এরকম টেরা চাই না। আমি ঠিক এখন তোমায় যেমনটা দেখছি এমনটাই সারা জীবন পেতে চাই। না, আমি আজ থেকে টেরাই থাকবো। ধ্যাৎ, তুমি না যা তা। বলছি শোনো না, আমার না বড্ড খিদে পেয়েছে, কিছু খেলে ভালো হতো না? আচ্ছা দাঁড়াও, আমি টিফিন এনেছি। এটা কি তুমি বানিয়ে এনেছো? হুম, আমি বানিয়েছি। আচ্ছা তাহলে তো খেতেই হয়। ওকে, খাও। আবার তো? আচ্ছা না 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 না, এবার খাও। চলো চলো, আজ অনেক দেরি হয়ে গেছে, বাড়ি ফিরবো। কিচ্ছু দেরি হয়নি। এই বলছি শোনো না, আজকে না আমি তোমায় এমন একটা জায়গায় নিয়ে যাবো যেখানে তুমি কোনোদিন যাওনি। কোথায় নিয়ে যেতে চাও? আমার এক স্পেশাল আত্মীয়ের বাড়িতে। আরে তারা তোমাকে দেখার জন্য একেবারে মুখিয়ে আছি। না না, আজ বাদ দাও, অন্যদিন যাব। এরকম কেন করছো? আরে যাবো, দেখা করবো, একটু বসবো, চলে আসবো। চলো চলো। আরে এসো 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 এসো। এই আমাদের বাড়ি। এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় দাদার বাড়ি। অমিত দা, তোমার রিকোয়েস্টে কিন্তু আমি একে নিয়ে এলাম। আরে প্রীতম তো তোমার কথা আমাকে বারবার বলে, ও তোমাকে খুব ভালোবাসে। যাই হোক, আগামী দিনগুলি তোমাদের খুব শুভ হোক, এটাই আমি চাই। তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করছি। না না, আমার একদমই খিদে পাচ্ছে না, এতটা লেট হয়ে যাচ্ছে। আর তাছাড়া আমি বাড়িতে বলে এসেছি যে একেবারে স্কুল থেকে ফিরে টিউশন পড়েই বাড়ি ফিরবো। এত দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে ওরা খুব টেনশন করবে। এই না না, তা কি করে হয়? কারো বাড়িতে এসে কিছু মুখে না দিয়ে চলে যাওয়াটা কি ঠিক? এই অমিতা, তুমি এক কাজ করো তো, তুমি যাও তাড়াতাড়ি কিছু খাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি দেখছি। দাও একটা, দাও, বসো বসো। প্রীতম, আমাকে বাড়ি ফিরতে হবে। হ্যাঁ যাবে তো, যাবে। আমার সব একদম ভালো লাগছে না। ভরসা নেই আমার। দেবযানী, আমরা একে অপরকে ভালোবাসি, তাহলে সমস্যাটা কোথায়? প্রীতম, এসব করার জন্য সারা জীবন পড়ে আছে। আর তাছাড়া আমরা দুজন দুজনকে শুধুমাত্র ভালোবাসি। আগে আমাদের রিলেশনশিপ ফিউচার কনফার্ম হোক, তারপরে নয় সব হবে। এই জন্য ওই কথাই আছে না, কাকের বাসায় কোকিলে ডিম পেড়ে ফুরুত করে উড়ে যায়। তুমি এসব কি বলছো? আমি এটাই পরিষ্কার করে বলতে চাইছি যে আমার এখন খিদে পেয়েছে, আর তুমি আমাকে বলছো 1 সপ্তাহ পরে খেতে। আর আমি না খেতে পেয়ে মারা যাবো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেবযানী। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা একটা কথা শোনো, আমরা যদি যুগের সঙ্গে তাল মিলিয়ে না চলতে পারি না,
তাহলে আমাদের সমস্ত চাওয়া পাওয়া সব কিছু অপূর্ণ রয়ে যাবে। দেবযানী, দেবযানী, তুমি আমার ফার্স্ট, তুমি আমার প্রেজেন্ট, তুমি আমার ফিউচার। নিজেকে নিজের মধ্যে আটকে রেখো না দেবযানী, আমার কথাটা শোনো। না, আমার কথা। প্রীতম, প্রীতম না, কিচ্ছু শুনতে চাই না, প্রীতম না, কিচ্ছু শুনতে চাই না। প্রীতম না, 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 প্রীতম। চারিদিকে খোঁজ খবর নিচ্ছ, ওর মা বাবা কোথায় গেল মেয়েটা, খুঁজতে খুঁজতে তারপরে অনেকে বলল যে সুমনের সঙ্গে তোর সম্পর্ক আছে, দেখো সুমন হয়তো জানে। সুমনের বাড়িতে যেয়ে দেখে যে সুমনও বাড়িতে নেই। পরবর্তীকালে সুমন পরের দিন ফিরে আসে, কিন্তু মেয়ে ফিরে আসে না। তারপরে দিন এই ভিকটিম গার্ল তার বাড়িতে ফিরে আসে এবং বিধ্বস্ত অবস্থায় তার দেখা যায়, এবং সে তখন জিজ্ঞাসা করেছিল যে তার পিসির বাড়িতে ওই ছেলেটি তার পিসির বাড়িতে যাওয়ার নাম করে তাকে নিয়ে যায় এবং তাকে রেখে দেয় সেখানে, এবং রেখে দেওয়ার পরে বেশি রাত্রে তার ঘরে ঢুকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। তোর জীবনে খুব তাড়া আছে না? কোনো চিন্তা নেই, তোর কি করে 12টা বাজাতে হয় তা আমার খুব ভালোভাবে জানা আছে। এই, ওকে লক আপে নিয়ে যাও। আর মেজবাবু, এই কেসটার চার্জশিটটা খুব যত্ন করে বানান। ওকে। তারপর দেখি ও কিভাবে রেহাই পায়। বিষয়টা শুধুমাত্র কোনো অচেনা মানুষের খারাপ উদ্দেশ্য থেকে সতর্ক থাকাই নয়, বরং কোনো মানুষের খারাপ উদ্দেশ্যের শিকার না হয়ে যাওয়া, সেই বিষয়ে সতর্ক থাকা সব থেকে বেশি প্রয়োজন। আজকের এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পেলাম যে কোনো সম্পর্ক তৈরি করার আগে একবার নয় 10 বার ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, সামান্য একটি ভুলের জন্য জীবন শেষ হয়ে যায়, আর সেই বিষয়ে আপনাদের সতর্ক থাকা সব থেকে বেশি প্রয়োজন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।